গুড মর্নিং স্যার। Good morning. How was ভালো the আছেন? journey? খুবই খারাপ। খুব খারাপ। মানে মন বেশ একেবারে মানে বাজে হয়ে গেছে। দেশের বাড়ি থেকে আবার চলে যেতে হলো। না, মন তো খারাপ হয়েছেই, কারণ 10 দিনের ভেতরে দৌড়ে আসলাম। আবার আসার সময় মানে 23 আওয়ার্স আমার জার্নি করতে হয়েছে। হুম, মানে 17.5 ফ্লাইট আর গাড়িতে, কারণ প্ল্যান ছিল না, না? তো একদম সব উল্টো-পুল্টা হলো। তো সব রিশিডিউল করে ঠরে আসলাম। তারপরে 2 তারিখে এসে 3 তারিখে কাজটা শেষ করলাম। আবার অন্য সিটিতে ছিল। আবার ঘুরে এসে কালকে দুপুরের দিকে এসেছি, সব শেষ জিনিসটা করে। হয়েছে? আ কাজটা পুরো মিটেছে? হ্যাঁ, কাজটা হয়েছে। কাজটা ছিল আমার এই ভিসার হাতের ছাপ-টাপের কাজ ছিল। তো আমি মানে আইডিয়া করিনি কি ওরা ডাকবে, কারণ আমার একটা কার্ড ছিল। তো ওরা মানে কার্ডটা আবার রিনিউ করার জন্য জেনারেলি যাকে আমি জিজ্ঞেস করেছিলাম ওরা বলেছে ইমেইলেই করে। তো আমার কেসে হঠাৎ ডাকলো। তখন কি করার কি আছে? ওদের সঙ্গে তখন তর্কও করা যায় না। তো হুম, আচ্ছা ঠিক আছে, আর কি করব? আসলাম। খালি জার্নিটা একটু হেক্টিক হলো। ২ দিন মানে হুম, কোনো ঘুম নেই, কিচ্ছু নেই। হুম, আম নাইট ট্রাভেল করে আমাদের তো বাড়িটা ওইরকম বড় শহরে না, না? হুম, হুম, তো হুম, সেটাই একটা অসুবিধা হয়ে গেল। হুম। যাই হোক, এখন এসে ভালো করে রেস্ট-টেস্ট নিয়ে একটু ঠিক হয়েছি আরকি ফ্রেশ এখন। হয়েছো, ফ্রেশ হয়েছো অনেকটা। হুম, যাকে হুম। যে জন্যে আবার তোমায় একবারে ভারত থেকে জার্মানি চলে যেতে হলো। তুমি কতদিন বাদে দেশের বাড়িতে এলে কিছুদিন থাকবে বলে। হুম, তা হুম। সেই কাজটা কোনো সমস্যা নেই তো? কাজটা হয়ে গেছে তো? হ্যাঁ, কাজটা হয়ে গেছে। কাজটা হয়ে বেশ গেছে। তাহলে আ কাজটা ভালোই হয়েছে। ৩ তারিখে ছিল। আমি মানে ২ তারিখের দুপুরের ১:৩০ টার দিকে জার্মানি পেয়েছিলাম। নেক্সট ডে ছিল। তো আবার ৩ তারিখে ওই কাজটা করে আসলাম। কালকে দুপুরে ফিরেছি। আবার দেশে আসার প্ল্যান কবে? এখন তো এত জলদি তো যাব না। আমি ভেবেছিলাম এবার ফিরে যাব। তারপরে এত কষ্ট হয়। কারণ যদি বড় হ্যাঁ, সিটি হতো ঠিক, ঠিক। তো যেতাম। কিন্তু এখন তোমার আবার প্লেন ৬-৭ প্লেন মাস। জার্নি প্লেন জার্নিটা নিয়ে প্রবলেম নেই। তোমার মেইন সমস্যাটা হচ্ছে যে এয়ারপোর্টে নামবার পর সেখান থেকে তোমার ডেস্টিনেশন এ পৌঁছতে প্রচুর জার্নি করতে হচ্ছে। ওইটা তোমার বেশি ট্রাবল। তাই হ্যাঁ, তো? আমার আইদার এখন কলকাতাও ফ্লাইট আছে। তো নেক্সট টাইম থেকে আমি দেখছি কলকাতা থেকে আমি ট্রাভেল করব। সো না হলে তো আমি ব্যাঙ্গালোর থেকে করি। ব্যা কিন্তু সময় লাগে একটু, নরমালি যাদের বাড়ি মানে কলকাতা বা ব্যাঙ্গালোর ওদের একটু সুবিধে ডাইরেক্ট। কিন্তু হুম, আমার আগে একটু ট্রাভেল করতে হয়। হুম। কিন্তু যাই হোক, সব হয়ে গেছে এখন, আপাতত সব বেশ মিটে গেছে। ল্যাটা ভালো। চুকে গেছে কালকে, এখন লেটটা চুকে বাড়িতে। গেছে। ঠিক। আর আচ্ছা বলো না, রুমনা ১০ দিনের তুমি ভিতরে এত ট্রাভেল করলাম। হ্যাঁ, সেটা তো একদমই ঠিক। আচ্ছা এই যে তুমি এত ট্রাভেল করলে, এত জার্নি করলে, ওখান থেকে এখানে এলে, আবার এখান থেকে হঠাৎ ওখান থেকে ফোন এলো ভিসার ব্যাপারে আবার চলে গেলে। এত জার্নিতে তোমার মাথার যন্ত্রণাটা হয়েছে এর মধ্যে? আমার তো রিটার্ন এ হয়নি। যাওয়ার সময় আমার হয়েছিল। আমার মানে অ্যাকচুয়ালি ফ্লাইট গুলো এখানে একদম সকালে ২ঃ০০ র সময় চলে। তো ওই সময় তো আমার একটা মাথায় যন্ত্রণা হয়েছিল, ট্যাবলেট ভুলে গেছি। তারপরে আ একটা লেগে এয়ার হোস্টেসটাকে রিকোয়েস্ট করে ও একটা প্যারাসিটামল দিয়েছিল আমাকে। আমি হুম, বললাম আমার মাথায় প্রচুর যন্ত্রণা। একইবারে হয়েছে। তো আর ঐরকম আ কোনো মানে অসুবিধা তো হয়নি ওরকম। কিন্তু হ্যাঁ, টায়ার্ডনেস প্রচুর আমার। এখন তো চোখগুলো ঠিক লাগছে। কিন্তু কালা হয়ে গেছিল। কারণ ২ দিন আমার মানে সব অড টাইম এ ফ্লাইট ছিল। তো আমি মানে এখন ফ্লাইটে শুলে তো ওইরকম রেস্ট হয় না, না? হুম। তুমি তুমি তো প্রায় তুমি এবং রাজা ১ বছর ৩ মাস ৪ মাস হয়ে গেল। মাথার যন্ত্রণাটা পুরো রিমুভ তোমার হচ্ছে না। তোমার তোমার আমার ঠিক অনেক কমে গেছে। রিমুভ মানে কি, আমার অনেক কমে গেছে। আমার মাথার যন্ত্রণা নরমালি হয় না। কিন্তু যদি আমি ঠিক টাইমে খাই না বা শুই না তখনই হয়। অন্য টাইমে আমার এরকম খুব অসুবিধা আগের মতন নেই। তুমি কমেছে আজকে অনেক। সম্পূর্ণ ফ্রেশ আছো, একদম পুরো চার্জড আছো। তোমার কনসেনট্রেশন লেভেল একদম ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার একদম আজকে সব ঠিক। আমি তো এসে গেছি, কালকেও দুপুরে রেস্ট করলাম। এক তো সেকেন্ড সব হোল্ড করো, ১ সেকেন্ড। হুম, হুম। আচ্ছা দেখো তো একটুখানি ভিজিবিলিটিটা আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে বা আমাকে একটু স্পষ্ট দেখা যাচ্ছে? হুম, হুম, পাচ্ছি। পাচ্ছ তো? আমি স্পেশালি আমি আজকে সকালেই একজনের থেকে রিপোর্ট নিলাম। তিনি একজন ডাক্তারবাবু এই ১ মাস ৩-৪ দিন ধরে করছেন। ডক্টর রাজীব কুমার বলে ইউপিতে থাকেন।
তো 1 মাস ভয়ঙ্কর মাইগ্রেনের সমস্যা, তার ভয়ঙ্কর। তো শুরু করবার পর 3 দিনের মধ্যে তার কামাই হয়ে গেল, অ্যাবসেন্ট ছিলেন, জিজ্ঞাসা করতে বললেন মাইগ্রেন। তখন আমি প্রথম জানতে পারলাম তার মাইগ্রেন আছে, আগে বলেননি, আগে শুধু ব্যাক পেন, কনস্টিপেশন এগুলো বলেছিলেন। তো তারপর আমি সেটা শুনে তাকে কিছু জিনিস দেখাই। তারপর 3 দিন বাদে জিজ্ঞেস করি, তিনি বললেন যে একবার হয়েছিল কিন্তু ইন্টেন্সিটি কম। তারপর আমি তাকে, যেটা এখন তোমাকে দেখাবো, আমি আর ওইসব ভিডিও ক্লিপিংস দেখাবো না, টাইম ওয়েস্ট হবে তোমার। আমি এখন তোমাকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে, সেটা ওনাকেও দেখিয়েছিলাম। উনি জানুয়ারি 6 থেকে, আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি, জানুয়ারি 6 থেকে 1 তারিখ থেকে শুরু করেছেন। প্রথম 5 দিনে একবার হয়েছে। তারপর আমি জানতে পেরে পার্টিকুলারলি মাইগ্রেনের জন্য, তোমাদের এগুলো আগেই বলা, তোমরা 1.5 বছর ধরে করছো, কিন্তু ও আজকে তুমি রয়েছো বলে রাজা ক্যামেরাটা খুলে এরকম করে বসে আছে তাকিয়ে, নয়তো ওর ক্যামেরা বন্ধ, ও ঘুমিয়ে পড়ে নাকি ও বসে থাকে, আমি কিচ্ছু টের পাই না। আমি কিচ্ছু টের পাই না, পরে ঘুমিয়ে পড়ে না, ঘুমিয়ে পড়ে না, আমি কিচ্ছু টের পাই না, সব সময় সাইলেন্ট, মানে একদম গ্রেট মেডিটেটর একজন। তো তোমাকে আমি এখন যেটা জিনিস দেখাচ্ছি, তুমি যদি করো, হিউম্যান বডি তো সেম, একটু এদিক ওদিক হয়, হিউম্যান বডি তো সেটা একটা ইনস্ট্রুমেন্ট, একটা মেশিন। অ্যাকচুয়ালি উই আর নট দিস বডি, নাইদার বডি নর মাইন্ড, উই আর নট দ্যাট, উই আর সামথিং এলস। তো সেটা তো অনেক গভীরের কথা, অনেক বড় কথা, কিন্তু শরীরটাকে তো বজায় রাখতে হবে কাজকর্মগুলো করবার জন্য, সংসারে যে কাজকর্ম সেগুলো করবার জন্য শরীরটাকে বজায় রাখতে হবে। তারপর যখন শরীরটা গলে পচে যাবে, ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেলেই হলো। শরীরটাকে ঠিক রাখবার জন্য কিছু কিছু টেকনিক করতে হয়, আমাদের তোমাকে বলা। আমি আবার বলছি, দেখো, গুরুত্ব দিয়ে শোনো। তুমি পদ্মাসনে বসতে পারো না, তুমি হাফ লোটাস পশ্চারে বসবে, অর্ধ পদ্মাসন। আমি আর ওগুলো দেখাচ্ছি না, তোমরা জানো। মেরুদণ্ড সোজা করে বসবে, রাজা তুমিও করবে, করে যা এখন করছো সেগুলো করো, সেগুলো বাদ দিতে হবে না। কিন্তু অ্যাট ফার্স্ট 10 to 15 ডিপ ব্রিথস নেবার পরেতে এইবার যেটা করবে, মন দিয়ে দেখো, এটা রাজযোগ প্রাণায়ামের অন্তর্ভুক্ত, ফলে খালি পেটে করবে অথবা খুব লাইট ফুটকে করবে। দিনে 2 বার করবে, একবার সকালের দিকে করবে, আমি থাকি বা না থাকি, একবার রাত্রে শুতে যাওয়ার আগে করবে। রাত্রে ডিনার, সাধারণত যারা একটু কনসাস তারা রাত্রে ডিনার একদম পেট ভর্তি করে না, একটু খালি পেটেই খায়। রাত্রে ডিনার খুব সামান্যই করতে হয়, করা উচিত। তো তুমি রাত্রে ডিনারের পর শুতে যাওয়ার আগেও করবে একবার, শুধু এই জিনিসটা মাইগ্রেনের জন্য, অনলি দিস। গভীরভাবে শ্বাস নিচ্ছ, কিভাবে নিতে হবে ওগুলো তোমাদের জানা, আর বলছি না। শ্বাস নিতে নিতে মাথাটাকে পেছন দিকে নিয়ে যাও, মানে আমি যদি এটা আর 5-7 বার করি, আমি কথা বলতে পারবো না, অসুবিধা হবে। আমি একবার করেই বন্ধ করে দিচ্ছি। তো এটা বৈদিক প্রাণায়ামের পরের স্টেজ। আমি বৈদিক প্রাণায়াম শেখাবো কি, তোমরা সহজ প্রাণায়াম গুলো ঠিক মতো, তোমাকে তবু দেখতে পাই, রাজাকে দেখতে পাই না, আমি অবজার্ভ করার চেষ্টা করি কিভাবে বসছে, কিভাবে করছে। আর তোমার একটা জিনিস লক্ষ্য করি, তুমি এটা করবার পরই ভালোও লাগে, আবার একটুখানি খারাপও লাগে যে ওর সেই যতটা আমি স্পিরিচুয়ালি ইমপ্রুভমেন্ট চাইছি হচ্ছে না। তোমার হাই উঠতে আরম্ভ করে মাঝে মাঝে, অর্থাৎ তোমার মাথাটার যে স্ট্রেস স্ট্রেনটা দূর হয়ে যায়, তোমার হঠাৎ করে খুব ক্লান্তি আসে, মানে একটা আরামের অনুভূতি মাথায় হয়। আমি লক্ষ্য করে দেখেছি এটা অনেক দিন ধরেই, তোমার হাই উঠতে আরম্ভ করে। তো যাই হোক, এই জিনিসটা তুমি করবে কিভাবে তাহলে, শ্বাসটা নিচ্ছ কাউন্ট করতে করতে মনে মনে, 1 2 3 4 5, তোমার ক্যাপাসিটি অনুযায়ী হলো। হয়ে মাথাটাকে পুশ ব্যাক, আরো পেছনে, আরো পেছনে, আরো পেছনে, চেষ্টা করবে মেরুদণ্ডের এইখানটার সঙ্গে ঠেকিয়ে দিতে, প্রায় টান টান হয়ে যাবে এই পোর্শন।
এইবারেতে যেটা আমি কোনোদিন তোমাদের করতে বলিনি, বারণ করেছি, সেইটা করবে। কুম্ভক, শ্বাসকে ধরে রাখো, হাঁপিয়ে না গিয়ে, উইদাউট এনি সাফোকেশন। হোল্ড দ্য এয়ার and keep yourself calm and cool. Hold the air and count in your mind, count. As much as you can. I'm giving you the basic proportion. Suppose you take the air in 6 seconds. Hold the air, try to hold the air without any suffocation, without much stress your lung. At least 10 seconds. Kumbhak. I can hold it for like around 15 seconds. Very good. Then 15 seconds. 15 seconds, hold it in this posture. After full inhalation, full lung air, in this posture. With this, you have to think all the purities, which I have told several times. All the purities is entering your body. সমস্ত বিশুদ্ধতা, এই ব্রহ্মাণ্ডের বিশুদ্ধতা শরীরের মধ্যে ঢুকছে, and it is spreading through your bloods, nerves. Every space of your body is fulfilled with the purities of our Creator. এই ফিলিংসটা মনের মধ্যে ডিপলি নিয়ে ধ্যান মুদ্রায় বসবে। এটাতে না করেও, যে ডাক্তারবাবুর কথা বললাম, ইনি এটা না করেও এমনি ক্যাজুয়ালি উনি বসেন সোজা হয়ে, তাতেই ওনার গত 1 মাসের মধ্যে একদিনও আর মাইগ্রেন পেন হয়নি। এর মধ্যে উনি একদিন 150 কিলোমিটার সেলফ ড্রাইভ করে গেছেন, ফিরেছেন। উনি বলছেন আমাকে, পরে কোনোদিন রিল্যাক্স মুডে অন্য কথা, এখন আমি খুব সিরিয়াস, তোমার যন্ত্রণা হয়েছে শুনে আমার আবার কষ্ট হচ্ছে। তো উনি বলছেন আমাকে যে আমি ভয় পাচ্ছি জানেন, যে আমার এইবার শুরু হবে, এইবার শুরু হবে। আসলে দীর্ঘদিন ধরে উনি ভুগছেন, এইবার শুরু হবে, এইবার শুরু হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি আমার এরকম এক্সট্রিম মাইগ্রেন ছিল, কিন্তু আমি এখন ওই যে নোজ ক্লিনজিং এইসব যোগা করে না আমার অনেকটা কম হয়েছে। আমার মানে বলতে পারেন এখন অনেক কম, অনেকই কম। ওইরকম রিপিটেশন সেরে যাবে, তোমার পুরো সেরে যাবে, থাকবে না মাইগ্রেন বলে কোনো বস্তু তোমার চারপাশে আসবে না। তুমি যদি চাও, আমি কিচ্ছু করতে পারবো, সব শ্রীরামকৃষ্ণদেব পারবেন। আর তুমি যদি চাও, তোমার ভেতরে যে শক্তি, দা হিডেন পাওয়ার উইদিন ইউ, ওইটা কিছু করতে পারবে। আমি শুধু রাস্তাটা দেখাতে পারি, পথটা দেখাতে পারি। না আমি সেটা করি, আমি এসব করি এখন, অনেকটাই ভালো হয়েছে। হোল্ড করাটা তুমি আজ থেকেই শুরু করো, হোল্ড করে রাখো। দরকার হলে আজকে অন্য যে টাস্ক গুলো করতে হবে না, হোল্ড করে রাখো 15 সেকেন্ড হোল্ড করবার পর স্লোলি উইদাউট এনি সাফোকেশন, আই রিপিটেডলি টেল ইউ, উইদাউট এনি সাফোকেশন, উইথ এ রিল্যাক্স, উইথ এ প্লেজিং মুড, উইথ প্লেজার, স্লোলি রিলিজ করে দাও। পুরক, কুম্ভক, রেচক, কন্টিনিউয়াস কাউন্টিং করতে থাকো আপ টু 500। তোমরা 1.5 বছর ধরে করছো প্রায়, আপ টু 500 হয়ে যাবে, খতম। তারপর মানে আমি বলবো না, 15 দিন করার পরেতে তোমরাই বলবে যে কি পরিবর্তন হয়ে যাচ্ছে ভেতরে। তো আমি আবার বলি, শ্বাস নিতে নিতে মাথা পেছন দিকে হেলাতে হবে। ইউ হ্যাভ টু পুশ ব্যাক ইউর ব্রেন, ইউর হেড, and try to touch the backbone. Hold as much second as you can. With the thinking that we are fulfilled with the purities of this universe. And after that, slowly release the air. With the thinking, all the impurities of our body and mind is released, just thrown out. And we are completely pure. So with this thinking and counting, do it up to 500. Okay, clear, understand? Okay, fine. 500 means counting second, 500 times no, second. 6 second, 7, 8, 9, 10, up to your capacity. তুমি বলছো যে তুমি 14 সেকেন্ড অবধি রাখতে পারো, তো 6 এর পরে 14, 20 হয়ে গেল, তারপর 21 থেকে 21, 22, 23,
আচ্ছা বুঝলাম। এই প্রসেসটা তুমি করতে থাকবে until you reach the 500 second. 500 আচ্ছা, ওকে। seconds is not much. 500 second means divided by 60. It means less than 10 minutes. 9 হুম, হুম। minutes. Only Yeah, 9 yeah. minutes. So 9 minutes you can afford for your chronic migraine. Okay, do it. Okay.
কমপ্লিট? হ্যাভ ইউ কমপ্লিটেড? হ্যাঁ স্যার, করেছি। বেশ, এইটা প্রত্যেকদিন এবার করতে হবে। ঠিক আছে। ঠিক আছে, এইটা প্রত্যেকদিন করতে হবে, তারপরে অন্যগুলো করবো। আমরা আর কোনো ঠিক কথা বলবো না, আবার আগের মতন পুরো সাইলেন্ট। প্রথমে এটা করব, ব্রিদিং নিয়ে 15টা 15 ডিপ ব্রিথ, তারপরে এটা করব, করবার পরেতে কিন্তু তারপর যে মেডিটেশনাল ইয়েগুলো সেগুলো করব। ঠিক আছে? ওকে, 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 ফাইন। ওকে, বাই। বাই বাই।